الله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين আলহামদুলিল্লাহ এশো উর্দু শিখে পঞ্চম অধ্যায়ের আদ-দারসু আস-সালিসু ওয়াল 20 আরম্ভ করব। তো আমরা দার্স শুরু করবার আগে একটা কথা জেনে রাখি, সেটা হচ্ছে আদ-দারসু আস-সালিসু ওয়াল 20 এটা সর্বমোট 8 পৃষ্ঠা। তো একত্রে এই 8 পৃষ্ঠা যদি আমরা দার্স করি এখন, তাহলে এই দার্সটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য খেয়াল করলাম, ভাবলাম যে এই দার্সটিকে আমরা 2টি পর্বে আপলোড করব। অর্থাৎ এই পর্বে আমরা আদ-দারসু আস-সালিসু ওয়াল 20 এর 4 পৃষ্ঠা পড়ব, এর পরের পর্বে আমরা আর 4 পৃষ্ঠা পড়ে ফেলব। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসু আস-সালিসু ওয়াল 20 ত্রয়োবিংশ পাঠ। প্রথমে শব্দ দিয়েছে এখানে কাটনা, অর্থ হলো কতা করনা, কর্তন করা। ডাসনা অর্থ কি? কর্তন করা। ওয়াজা করনা, নষ্ট করা। মিনহা করনা, বিচ্ছেদ করা। মনসুখ করনা, রহিত করা। তাহলে কাটনার অনেকগুলো অর্থ পেয়েছি। কতা করনা, ডাসনা, ওয়াজা করনা, মিনহা করনা, মনসুখ করনা। এবার এর ব্যবহারটা দেখি। दरख्त से शाख काटना, दरख्त से शाख काटना, গাছ থেকে শাখা কর্তন করা। किसी का गर्दन काटना, কারো গর্দান কর্তন করা, কেটে ফেলা। किसी की बात काटना, কারো কথা কাটা, মানে কথা কাটাকাটি করা। सांप का काटना, সাপকে কর্তন করা। সাপকে কি করা? কর্তন করা। तनख्वाह से কি? तनख्वाह से कुछ हिस्सा काटना, तनख्वाह মানে হলো বেতন, বেতন থেকে কিছু অংশ কাটা। दफ्तर से नाम काटना, দফতর থেকে নাম কাটা। এরপরে কাটনা, কাটনা এটা काटना का लाजिम है, এটা কাটনা কা লাজিম है। তাহলে কাটনা এটা হলো লাজিম, কাটনা এটা হলো মুতাআদ্দি। অর্থাৎ কাটনা অর্থ হলো কর্তন, মানে নিজে নিজে হয়ে যাওয়া। কাটনা এটা কর্তন করা, ঠিক আছে? তাহলে কাটনা এটা হলো মুতাআদ্দি আর কাটনা এটা হলো লাজিম। এরপরে দেখেন, কার একটি শব্দ দিয়েছে, এর অর্থ হলো কাম কাজ, কাম কাজ, কাজকর্ম। কার আমদ অর্থ হলো মুফিদ, উপকারী। কাম আনে ওয়ালা, কাজে আসে এমন। ফায়দামন্দ চিজ, ফায়দা দেয়, উপকার দেয় এমন জিনিস। তাহলে উপকারী, কাজে আসে এমন, ফায়দা দেয়, উপকার দেয় এমন জিনিসকে কি বলে? কার আমদ। কার সওয়াব, কার খেজ, অর্থ কি? এই দুইটার অর্থ। আচ্ছা, এখানে যেগুলো আছে সবগুলো বলে দিই। নেক কাম, ভালাই খাম, ভালাই কা কাম, ভালাই কা কাম। এই চারোটার অর্থ হলো ভালো কাজ, নেক কাজ, সওয়াবের কাজ, ঠিক আছে? আবার বলি, কার সওয়াব, কার খেজ, নেক কাম, ভালাই কা কাম। এরপরে কার নামা, কার নামার অর্থ হলো বহুত বড়া কাম, অনেক বড় কাম, অনেক বড় কাজ।
কাবেলে তারিফ কাম, প্রশংসাযোগ্য কাম, প্রশংসাযোগ্য কর্ম কাজ। তাহলে প্রশংসাযোগ্য কাজ কর্মকে কি বলে? কারনামা। আচ্ছা, এরপরে আসেন নতুন শব্দ। কাস্ত অর্থ হলো খেতি, খেতি খেতি, এটাকে কাস্ত বলা হয়, মানে জারাআত, ফসল। কাস্তকার অর্থ হলো কিষান। উভয় শব্দের অর্থ হলো কৃষক। কাস্তকার কিষান অর্থ হলো কৃষক। কাস্তকারি কিষান কা কাম, কৃষিকাজ। কাস্তকারি অর্থ হলো কিষান কা কাম। কিষান কা কাম মানে কৃষকের কাজ। তো কৃষকের কাজকে এক কথায় আমরা কি বলি? কৃষিকাজ, কৃষিকাজ। তাহলে কাস্তকারি অর্থ হলো কৃষিকাজ। এবার নতুন শব্দ, কাম। কাম দেখেন এখানে অনেকগুলা অর্থ দিয়েছে কামের। কামের অর্থ আমরা সাধারণত জানি কাজকর্ম, ঠিক আছে? কিন্তু এখানে যে অর্থগুলো দিয়েছে ব্যবহার হয় কাম, কাম অর্থে যেগুলো ব্যবহার হয় দেখেন, কার, কার অর্থ কাজ, কাজ অর্থ কাজ, ফেল অর্থ কাজ, কর্ম। এরপরে কাম এর আরেকটা অর্থ হলো পেশা, পেশা মানে পেশা, পেশা, তোমার পেশা কি? এরপরে শুগল, ব্যস্ততা। মাসরাফিয়াত অর্থ হলো কাজকর্ম। মতলব অর্থ হলো প্রার্থিত বস্তু বা ব্যক্তি। গর্জ অর্থ হলো উদ্দেশ্য। তাল্লুক অর্থ হলো সম্পর্ক। নৌকরি, কামের আরেকটা অর্থ কি? নৌকরি অর্থ হলো চাকরি। জরুরত অর্থ হলো প্রয়োজন। তাহলে কামের অনেকগুলো অর্থ আমরা এখানে পেয়েছি। এবার আমরা এর ব্যবহার দেখব। ये तो बहुत अच्छा काम है, এটা তো অনেক ভালো কাজ। तुम क्या काम करते हो, तुम क्या काम करते हो, এখানে যে কামটা এসছে, এখানে এই যে কাম, এটা পেশা এর অর্থে এসছে, পেশা এর অর্থ। অর্থাৎ यानी तुम्हारा पेशा क्या है, তোমার পেশা কি? मेरे यहाँ तुम्हारा क्या काम है, আমার এখানে, मेरे यहाँ আমার এখানে, तुम्हारा क्या काम है, তোমার কিসের কাজ? मुझे तुमसे ই काम है, আমার তোমার সাথে আমার একটা কাজ আছে, তোমার সাথে আমার একটা কাজ আছে। ये बड़े काम की चीज़ है, এটা বড় ধরনের কাজের জিনিস। ये बड़े काम की चीज़ है, এটা বড় সড় কাজের জিনিস। यानी बहुत मुफीद और कार आमद चीज़ है, অনেক উপকারী এবং কার আমদ অর্থ কি আমরা পড়ছি এখন, যেটা কাজে আসে, কাজে আসে। অনেক উপকারী এবং কাজে আসে এমন জিনিস। ये बड़े काम की चीज़ है মানে হলো অনেক উপকারী এবং কাজে আসে এমন জিনিস। সামনে এবার দেখেন আরেকটা, কাম আনা। এটা দুইটা অর্থ, একটা হলো মুফিদ হোনা, আরেকটা অর্থ হলো লড়াই মে মার জানা। কাম আনা এর দুইটা অর্থ, একটা হলো মুফিদ হোনা, উপকার হওয়া, আরেকটা অর্থ হলো লড়াই মে মার জানা, লড়াইয়ে মরে যাওয়া। এরপর আসুন, ইস লড়াই মে, এই লড়াইতে, এই লড়াইতে दुश्मन के बहुत से सिपाही काम आए, এখানে যে কাম আছে এটা লড়াই, লড়াই মে মার জানা এর অর্থে আসবে, মার জানা এর অর্থে আসবে। इस लड़ाई में दुश्मन के बहुत से सिपाही काम आए, এই লড়াইয়ে
এই লড়াইয়ে এই লড়াইয়ের মধ্যে দুশমনের অনেক সৈনিক মরে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। তারপরে দেখেন কাম তামাম করনা, অর্থ দুইটা। একটা হলো কাম পুরা করনা, কাজ পুরা করা, আর একটা হলো মার ডালনা, মেরে ফেলা। দুইটা অর্থ, একটা হলো কাম তামাম করনা এর দুইটা অর্থ, একটা হলো কাম পুরা করনা, কাজ পরিপূর্ণ করা, আর একটা হলো মার ডালনা, মেরে ফেলা। मैंने दुश्मन का काम तमाम कर दिया, আমি দুশমনের কাজ পরিপূর্ণ করে দিয়েছি। এখানে দুশমনের কাজ কাম, এখানে কামের অর্থ কি, মানে দুশমনকে মেরে ফেলেছি। ঠিক আছে, দুশমনকে মেরে ফেলেছি। তারপরে কান, কানের অর্থ দুইটা। দেখেন বাঙালি মে উসকা মুকাবেল লফজ হ্যায় খনি, আবার মুকাবেল দিল। যেখানে যেখানে মুকাবেল এভাবে এরকম আসতেছে, বাঙালি মে ইসকা মুকাবেল লফজ হ্যায়, বাঙালি মে ইসকা মুকাবেল লফজ হ্যায়। ঠিক আছে, এইটা বুঝে নেবেন আপনারা, ধরে নেবেন যে বাংলায় এর অর্থ, বাংলায় ইসকা মানা হ্যায়, বাংলায় इसका बंगाली में इसका मुकाबल नहीं बल्कि ये माना है भाई, माना है। তাহলে কান, কান এর অর্থ হলো খনি। এরপরে আরেকটা অর্থ হচ্ছে কানের সুন্নে কা আজব, শোনার অঙ্গ, শোনার অঙ্গ, শ্রবণের অঙ্গ। তারপরে দেখেন কান ভরনা, কান ভর দেনা, অর্থ কি? কান ভরনা, কান ভর দেনা অর্থ কি? এর অর্থ হচ্ছে কিসি কে বারে মে, কারো সম্পর্কে, কিসি কে কানু মে, কিসি কে কানু মে, কারো কানে, এখানে কারো কানে না বলে কারো কাছে বলেন, কারো কাছে। किसी के बारे में, কারো সম্পর্কে, किसी के कानों में, কারো কাছে, বুরি বাত ডালনা, খারাপ কথা বলা, কারো সম্পর্কে কারো কাছে খারাপ কথা বলা। তো এটাকেই বলা হয় কান ভরনা, কান ভর দেনা। ঠিক আছে, এরপরে দেখেন एक बात कान खोल कर सुन लो, एक बात कान खोल कर सुन लो, একটা কথা কান খুলে শুনো, কান খাড়া করে শুনো। তারপরে দেখেন, আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার নতুন শব্দ, কাঁটা চুবনা, কাঁটা দেখেন উচ্চারণ দেখেন, কা, এখানে নুন যেটা আছে এটা হলো নুনে গুন্না, কাঁটা কা, একটু করে নুনের এখানে নাকের মধ্যে একটু গুন্না হবে হবে, বুঝছেন? কা কা এরকম, এই নুনে গুন্না যেখানেই আসবে ওখানে গুন্না করতে হবে, একটু করে গুন্না করতে হবে। কাঁটা ছোপনা অর্থ হলো কাটা বিধা, মানে কাটা বিদ্ধ হওয়া। ঠিক আছে, আমরা বলি না কাটা ফুটা, হ্যাঁ ওইটা কাটা বিদ্ধ হওয়া, कांटा छुपना। इसका एक एक लफ्ज़ गोया के कांटा है जो दिल में छुपता है। इसका एक एक लफ्ज़ गोया, এর একটা একটা শব্দ, এক একটা শব্দ, একটা একটা শব্দ না বলে এখানে এক একটা শব্দ বলি, এর এক একটা শব্দ গোয়া যেন কে কাটা হ্যায়, এক একটা কাটা, এর এক একটা শব্দ যেন এক একটা কাটা, जो दिल में चुभता है, যেটা দিলের মধ্যে বিদ্ধ হচ্ছে, যেই কাটাগুলি দিলের মধ্যে অন্তরের মধ্যে
ইয়া বিদ্ধ হচ্ছে বা গেঁথে যাচ্ছে বা লাগতেছে, দিলের মধ্যে লাগতেছে। বুঝছেন? আবার বলি, এটা আবার একটু ব্যাখ্যা করে দেই। হ্যাঁ, দেখেন, इसका एक एक लफ्ज़ गोया, गोया माने যেন, কে মানে হলো যে, কাটা है, এর এক একটা শব্দ যেন এক একটা কাটা, এক একটা, এটা আমি নিচ থেকে বলছি বাক্যের অর্থ ওঠাবার জন্য আর কি। এর এক একটা শব্দ যেন এক একটা কাটার মতো, জো যেন, যে, যে মানে যেই কাটাগুলি, দিল মে চুপতা হে, দিল মে চুপতা হে, যে কাটাগুলি দিলের মধ্যে, অন্তরের মধ্যে বিদ্ধ হচ্ছে, ঢুকে যাচ্ছে, লাগতেছে। अच्छा, दुश्मन हमारे रास्ते में कांटे बिछाएंगे, दुश्मन আমাদের রাস্তায় কাটা बिछाएंगे, बिछाবে, दुश्मन আমাদের রাস্তায় কাটা बिछाবে, फिर वो हमारे लिए फूल बन जाएंगे, অতঃপর সে আমাদের জন্যে ফুলে পরিণত হবে, অতঃপর সে আমাদের জন্যে ফুলে, इस तरह आओ और उस तरह जाओ, এখানে ইসও বলতে পারবেন, উসও বলতে পারবেন, অসুবিধা নেই। इस तरह আর आओ और इस तरह जाओ, এইদিকে আসো এবং এইদিকে যাও। কিভাবে কিভাবে? कि जे किसी को कानून का खबर न हो या खबर न होने पाए, এদিকে আসো এবং এদিকে যাও যাতে কারো কানে খবর না হয়, যাতে কারো কানে খবর না হয়। এটার অর্থ হচ্ছে এদিকে যাও, এদিকে আসো, যাতে এমনভাবে যাবা, এমনভাবে আসবা যাতে কারো কেউ টের না পায়, কেউই টের না পায়। বুঝছেন? इस तरह आओ, এদিকে আসো, और उस तरह যাও, এবং ওদিকে যাও। इस तरह उस तरह উভয় বলতে পারবেন, इस तरह বলতে পারবেন, उस तरह বলতে পারবেন, অসুবিধা নেই। उस तरह যাও এবং ওইদিকে যাও, কে किसी को कानों का खबर ना हो, যাতে কারো কানে খবর না হয়, খবর না होने पाए, যাতে কারো কানে খবর না হয়, যাতে কেউ টের না পায়। कानों का, कानू कान खबर न होना, कानू कान खबर न होना অর্থ হলো বিলকুল খবর না হোনা, একেবারেই খবর না হওয়া, একেবারেই টের না পাওয়া। কানু কা কান খবর না হোনা অর্থ হলো একেবারেই টের না পাওয়া, একেবারেই খবর না পাওয়া, না হওয়া। আচ্ছা, এরপরে নতুন শব্দ কব, এর অর্থ হলো কিস ওয়াক্ত, কিস দিন, কিস জামানা মে। কব অর্থ কি? কিস ওয়াক্ত কোন সময়, কিস দিন কোন দিন, কিস জামানে মে কোন সময়ে, কোন সময়ে। কব সে অর্থ দেখেন, কব সে অর্থ হলো কিস ওয়াক্ত সে, কোন সময় থেকে। আরেকটা অর্থ হলো বহুত মুদ্দত সে, অনেক লং সময় থেকে, লম্বা সময় থেকে। বহুত দের সে, অনেক দেরি থেকে। এখন এর ব্যবহার দেখলে আপনার বুঝে আসবে, কব সে এর ব্যবহার দেখেন, আপনার বুঝে চলে আসবে। দেখেন, तुम कब से मेरा इंतज़ार कर रहा हूँ, तुम कब से এখানে মানে কিস ওয়াক্ত সে, তুমি কোন সময় থেকে, কখন থেকে আমার অপেক্ষা করছো। এটা প্রশ্নবোধক, প্রশ্নবোধক। এরপরে দেখেন, এরপরে বাক্যটা দেখেন, मैं कब से तुम्हारा इंतज़ार कर रहा हूँ, আমি কখন থেকে, আমি কখন থেকে। এখানে কব সে এর অর্থ কী হবে? মানে বহুত মুদ্দত সে,
बहुत देर से, ঠিক আছে। তাহলে मैं कब से तुम्हारा इंतज़ार इंतज़ार कर रहा हूँ, আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। এরপরে সামনে, তো এবার বুঝতে পারছেন মানে এর ব্যবহারটা। এবার দেখেন সামনে, কিতাব, কিতাব অর্থ বই, কিতাবে জিন্দেগি মানে কিতাবি জিন্দেগি, বইয়ের জিন্দেগি। বইয়ের তো জিন্দেগি থাকে না, মানে অনেক আছে না, মানে সবসময় বই পড়ে, তার জীবনটাই হলো বইয়ের মতো, বইয়ের জিন্দেগি। किताब का खेड़ा, कीड़ा, किताब का खेड़ा। কিতাব অর্থ তো আমরা বুঝলাম, এখানে কা আলামতুল ইজাফাত সেটাও তো বুঝলাম। এরপরে কিড়া যেটা আছে এর অর্থ কি? কিড়া এটা একটা হলো পোকা, পোকা। এটার এটার বাংলা অর্থ হলো কৃমি, কৃমি বলে, হ্যাঁ। আর এটার ইংলিশের অর্থ হচ্ছে ওয়ার্ম, ওয়ার্ম। খেড়া, খেড়া, কিতাব কা খেড়া, কিতাবের পোকা। কিতাবের পোকা মানে কি? কিতাবের পোকা মানে কিতাবের কৃমি, এর মানে কি দেখেন, এর ব্যাখ্যা করে দিয়েছে। ই খেড়া जो किताबों को खा जाता है, এমন একটা পোকা যেটা কিতাবসমূহকে খেয়ে ফেলে। মানে 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 কিতাবों का आशिक, কিতাবের আশেক, কিতাবের আশেক মানে কিতাবের প্রতি তার অনেক আগ্রহ, ঠিক আছে, অনেক মহাব্বত। এজন্য এখানে কিতাব কা কেড়া যেটা বলা হচ্ছে, এটা মাজাজান বলা হয়, এটা মাজাজান, মাজাজান, মাজাজি অর্থে, মানে কিতাবের পোকা মানে যে সবসময় কিতাব নিয়ে পড়ে থাকে, কিতাবের প্রতি মহাব্বত রাখে, আগ্রহ রাখে, ঠিক আছে, পড়ে, তাকে, তার ক্ষেত্রে বলা হয় কিতাব কা খেড়া। जो मानी किताबों का आशिक, यानी जो हर वक्त किताब खानी में महवर हो, जो हर वक्त जे प्रत्येक समय, प्रत्येकटा समय किताब खानी, खानी मानी कि, खानी मानी हलो बार बार पढ़ना, बार बार पढ़ना, बारंबार पढ़ा। जो हर वक्त जे प्रत्येकटा समय किताब खानी में महवर हो, যে মেহওয়ার হে, যে প্রত্যেকটা সময় কিতাব পড়ায়, কিতাব মোতালাই ব্যস্ত থাকে, ঠিক আছে। তো যে প্রত্যেকটা সময় কিতাব মোতালায় ব্যস্ত থাকে তাকে বলা হয় কি? কিতাবুন কা আশিক, কিতাব কা কেড়া, ঠিক আছে। এবার বুঝতে পারছেন। এবার সামনে যাই, সামনে কিতাবে ফুরুশ, কুতুবে ফুরুশ, কিতাবে ফুরুশ, কুতুবে ফুরুশ। কিতাব দেখেন এখানে কুতুব, কিতাব মানে তো একটা কিতাব, তো এখানে কুতুব, কুতুব এটা আরবি শব্দ, কিতাব এটাও আরবি শব্দ, কুতুব এটাও আরবি শব্দ। কুতুব এটা কি শব্দ? আরবি শব্দ, এটা কিন্তু উর্দু শব্দ না, কুতুব। তো কিতাব অর্থ তো একটা কিতাব, তো কুতুব অর্থ কি? অনেকগুলা কিতাব। তো কিতাবুনের জমা, কিতাবুনের জমা আমরা জানি কিতাবে, উর্দুতে কিতাবুনের জমা কি হবে? কিতাবে। কিন্তু এটা কুতুব, এটা কি? এটা ওয়াহিদ নাকি জমা? এটা হলো জমা, জমা। এটা কি? জমা। এটা উর্দুর জমা না, এটা আরবিতে জমা, আরবিতে, আরবির জমা। তো এখন বলতে পারেন হুজুর আরবির জমা যে এখানে ব্যবহার করলো, এতে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। কিতাবে ফুরুশ, কুতুবে ফুরুশ অর্থ হলো কিতাব ব্যবসা। वो शख्स जो किताबें बेचे और किताबों की तिजारत करे, ওই ব্যক্তি যে কিতাব বিক্রি করে এবং কিতাবের ব্যবসা করে, তার ক্ষেত্রে বলা হয় কুতুবে ফুরুশ, কিতাবে ফুরুশ। কিতাব ব্যবসায়ী, কিতাব ব্যবসায়ী।
কিতাবে ফুরুশি, কুতুবে ফুরুশি অর্থ হলো কিতাব ব্যবসা, কিতাবের ব্যবসা। তারপরে নতুন শব্দ কুত্তা। কুত্তা মানে হলো কুকুর। কুত্তা ভোগ, কুত্তা ভোগতা है, কুত্তা ভোগতা है, কুত্তা ঘেউ ঘেউ করছে। ভোগনে দো, ঘেউ ঘেউ করতে দাও। तुम आप तुम अपने काम में लगे रहो, তুমি নিজের কাজে লেগে থাকো। कुत्ते की मौत मरना, कुत्ते की मौत मरना এর অর্থ হলো দলিল ওয়াখার হোকার মারনা, অপদস্থ হয়ে মরা, অপদস্থ হয়ে মরা। কুত্তে কি মৌত মারনা এর অর্থ হলো দলিল ওয়াখার হোকার মারনা, অপদস্থ হয়ে মৃত্যুবরণ করা। তারপরে দেখেন कसरत, कसरत অর্থ হলো আধিক্য। कसरत রায়ে, রায়ে মানে হলো সিদ্ধান্ত। कसरत রায়ে অধিক সিদ্ধান্ত। कसरत রায়ে সে মঞ্জুর হোনা, অনেক সিদ্ধান্তের কারণে। मंजूर होना, मकबूल होना यानी मकबूल होना, অনেক সিদ্ধান্তের কারণে গৃহীত হওয়া, অনেক সিদ্ধান্তের কারণে গৃহীত হওয়া। মকবুল গ্রহণযোগ্য হওয়া। আচ্ছা, এরপর সামনে সামনে চলো, सामने चलो। कच्चा, कच्चा कच्चा बंगाली में इसका मुकाबल लफ्ज़ है काचा। ठीक है, कच्चा एर शब्द अर्थ की उसका मुकाबल लफ्ज़ नहीं बल्कि उसका माना है। क्या है? उसका माना है काचा, काचा। बांग्लाয় এর অর্থ হলো কাঁচা। कच्चा फल, কাঁচা ফল। कच्चा घर, কাঁচা ঘর। कच्ची बात, কাঁচা কথা, কাঁচা কথা, কাঁচা। এখন কাঁচা ফল মানে তো বুঝলাম, কাঁচা ঘর মানে মানে যেটা নতুন ঘর মাত্র সিমেন্ট দিয়েছে, ঠিক আছে, নড়ে বড়ে অবস্থা, এটাকে বলা হয় কাঁচা ঘর। এরপরে কাচ্চি বাত মানে কাঁচা কথা, ঠিক আছে। তো কাঁচা কথা এটা মাজাজান বলা হয়, মাজাজান, মাজাজান রূপক অর্থে বলা হয়। ऐसा ऐसा लग रहा था कि वो मुझे कच्चा ही खा जाएगा। ऐसा लग रहा था, এমন মনে হচ্ছিল, এমন মনে হচ্ছিল কে যে वो मुझे कच्चा ही खा जाएगा, সে আমাকে কাঁচাই গিলে ফেলবে, কাঁচাই খেয়ে ফেলবে। এমন মনে হচ্ছিল যে সে আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। ঠিক আছে, এরপরে এরপরে হ্যাঁ, দাঁড়ান একটু করে, এই তো হ্যাঁ, নতুন শব্দ কুচল ডালো, কুচল ডালো। আচ্ছা, কোনো কিছু রেখে গেছি নাকি দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে कुचल देना, कुचल डालना। कुचल देना, कुचल डालना अर्थ হলো পিষে ফেলা। दुश्मनों को कुचल दो, कुचल दो, दुश्मन के পিষে ফেলো। सांप का फन कुचल डालो, সাপের ফনাকে পিষে ফেলো। सांप का फन कुचल डालो, সাপের ফনাকে পিষে ফেলো। ঠিক আছে, আচ্ছা। এরপর হলো কুছ, কুছ অর্থ হলো দ্বারা, থোড়া। কুছ অর্থ হলো কি দ্বারা, থোড়া মানে অল্প অল্প। হ্যাঁ, মানে অনেক শব্দ আসে আসলে বারবার তাকরার হয়, তাকরার। ইদা তাকাররার কালাম তাকাররাল কলব, যখন একটা কথা বারংবার বলা হয় তখন সেটা কলবে, তাকাররার কলব না বলে আমরা তাকাররার দেহান বলতেও পারি। ঠিক আছে, জেহানে ওটা স্থির হয়ে যায়। আচ্ছা, তারপরে বলেন, তারপরে কখনো কখনো শুধু তাকিদের জন্যে আসে, যেমন মানে কুছ এটা কখনো কখনো
তাকিদের জন্য আসে। যেমন इससे मेरी जान पहचान कुछ आज से नहीं, आज से तो नहीं। इस इससे इससे मेरी जान पहचान कुछ आज से तो नहीं, यानी बहुत दिनों से। इससे माने এর সাথে, আমার পরিচয় তো আজ থেকে না, यानी बहुत दिनों से অনেক দিন থেকে, অনেক দিন থেকে, অনেক দিন থেকে। আচ্ছা, তো এখানে যে কুছ ব্যবহার করলো এটা তাকিদের জন্য ব্যবহার করলো। এরপর দেখেন কুছ আপনি भी खबर है, কুছ আপনি भी खबर है, নিজের কোনো কিছুর খবর আছে, তুমি যে আমার খবর নিতে আসতেছো, এরকম কথা বলে না, মানে ধরেন একজন আরেকজনের খবর নিচ্ছে, খবর বলতে ধরেন ডাক দিচ্ছে, এরকম নাক গলানোর সময় বলে, তখন তখন যার বিষয়ে নাক গলায় সে বলে যে তুমি যে আমার বিষয়ে নাক গলাচ্ছ, তোমার নিজের খবর আছে, নিজের চরকায় তাল দাও। কুছ আপনি भी खबर है, নিজের কোনো খবর আছে। এই যে মুসান্নেফ আবার বাংলাতে এটা বলে দিল দেখি, যে অন্যের বিষয়ে নাক গলায় অথচ নিজের অবস্থার খবর রাখে না, তার প্রতি তিরস্কার স্বরূপ বলা হয় কুছ আপনি भी खबर है। এরপরে দেখেন কুছ না কুছ, কিছু কিছু না কিছু, কুছ না কুছ তো মুঝে দো, কিছু না কিছু তো আমাকে দাও। কুছ কুছ অর্থ হলো কিছু কিছু। তারপরে দেখেন কুছ সে কুছ হো গয়া, হো গই, সামান্য থেকে অনেক বড় কিছু হয়ে গেছে। কুছ সে কুছ হো গয়া, সামান্য থেকে অনেক বড় কিছু হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখেন কুছ না পুছো না পৌঁছে, কিছু জিজ্ঞেস করো না। কুছ না পুছো না পৌঁছে, কিছু জিজ্ঞেস করো না। তো এটা দেখেন কোনো বিষয়ে অতিশয়তা বোঝাতে বলা হয়, কোনো বিষয়ে অতিশয়তা বোঝাতে বলা হয়, মানে মানে একটা ঘৃণা প্রকাশের জন্য। অতিশয়তা মানে জঘন্যতা, হ্যাঁ, মানে ঘৃণা প্রকাশ করবার, মানে ঘৃণ্য একটা বস্তুকে বোঝাবার জন্য এই কথাটা বলা হয় কুছ না পুছো না পৌঁছে। ঠিক আছে, যেমন আমি একটু উদাহরণ দেই। যেমন একটা মাসলা আসলো, একটা মাসলা সামনে আসলো, তো এটা বললো যে চলেন আমরা অমুকের কাছে এটা জিজ্ঞেস করি, এই বিষয়ে জিজ্ঞেস করি। তো যার সাথে আপনি কথা বলতেছেন সে বলল যে না না, এর কাছে জিজ্ঞেস করার দরকার নেই, এর আলাম কালাম আছে নাকি, না না। তো এই কথাটা কেন বললো, এই কথাটা কেন বলা হয়, না না এর কাছে জিজ্ঞেস করিয়েন না, দরকার নেই, আলম কালাম নাই, এমন লোকের কাছে জিজ্ঞেস করে লাভ আছে। তো এটা ঘৃণা প্রকাশের জন্য একটা বলা হয়, ঘৃণা। ঠিক আছে, কুছ না পুছো না পৌঁছে, কিছু জিজ্ঞেস করিও না। আচ্ছা, তারপরে দাঁড়ান একটু করে, হ্যাঁ, তারপরে হচ্ছে কচ্ছি সড়ক। কচ্ছি সড়ক অর্থ হলো কাঁচা সড়ক, কাঁচা পথ। কচ্ছি আমর, কাঁচা বয়স, এখানে কাঁচা বয়স না, মানে ছোট বয়স, ছোট অল্প বয়স। আচ্ছা, তারপরে किराया, किराया अर्थ হলো किसी चीज़ के इस्तेमाल करने की उजरत, কোনো জিনিস ব্যবহার করার প্রতিদান, বিনিময়, মানে ভাড়া, ভাড়া। किराया অর্থ কি ভাড়া। किरायादार অর্থ হলো किराया पर लेने वाला, যে ব্যক্তি ভাড়া নেয় তাকে বলা হয় किरायादार। किराया के मकान में रहने वाला, ভাড়ার স্থানে যে থাকে, মানে ভাড়াটি, ভাড়াটি। किराया का मकान या घर, ভাড়া ঘর, ভাড়া বাড়ি, ভাড়া স্থান। किराया की गाड़ी, ভাড়া গাড়ি, ভাড়া গাড়ি। আচ্ছা, তারপরে নতুন শব্দ কাড়া। কাড়া অর্থ হলো সখ্ত,
কঠিন দুশওয়ার। সখ্ত অর্থ হলো সখ্ত অর্থ হলো মজবুত, ঠিক আছে, শক্ত। কঠিন অর্থ হলো তো কঠিন, দুশওয়ার অর্থ হলো কষ্ট। তাহলে কাড়া অর্থ আমরা তিনটা পেলাম, সখ্ত, কঠিন, দুশওয়ার। কাড়া ইমতিহান, কঠিন পরীক্ষা। কড়ি আজমাইশ, কড়ি আজমাইশ, আজমাইশ অর্থ পরীক্ষা, কঠিন পরীক্ষা। कड़ापन अर्थ हलो सख्ती, सख्ती कठिनाई, सख्ती कठिनाई। कड़ापन अर्थ हलो कठिनता, कड़ापन अर्थ कड़ापन, सख्ती, कठिनाई तीनोटार अर्थ हलो कठिनता, ठीक है। काड़क शब्देर उच्चारण ख्याल करें कि काड़क, काड़क अर्थ हलो बिजली की मुहिब आवाज़। मुहिब अर्थ की, आवाज़ अर्थ तो बुझलाम, बिजली अर्थ बुझलाम, मुहिब अर्थ की, मुहिब अर्थ हलो भयानक, भयानक। बिजली की मुहिब आवाज़ अर्थ हलो बिजलीर भयानक शब्द। काड़क ताहले काड़क एटा की, काड़क एटा हलो बिजलीर भयानक शब्द, ठीक है। अच्छा, तारपरे सामने जाई। कड़कना, कड़कना, गरजना, गर्जन दिया। कड़कना अर्थ हलो कि गर्जन दिया। बिजली की कड़क, बिजलीर आवाज, बिजलीर आवाज। এখন আমার একটা প্রশ্ন এখানে যে বিজলির কি আওয়াজ আছে নাকি? বিজলি তো চমকায়, এটা তো দেখা যায়, ঠিক আছে। এটার আবার আওয়াজ আছে আল্লাহ জানে। আমি তো বিজ্ঞানী, আমি তো আবার বৈজ্ঞানিক না, তো কোনটা থেকে কোনটা বাইর করে ফেলি। এখানে কিতাবে দিছে বা এর অর্থ বলতেছি, ঠিক আছে। কারো যদি জানা থাকে বিজলির আওয়াজ টাওয়াজ আছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। এরপরে দেখেন बिजली, बिजली कड़कती है, बिजली कड़कती है, बिजली गर्जन दिच्छे। এখানে গর্জন দিচ্ছে না বলে আমরা বলি বিজলি চমকাচ্ছে, বিজলি চমকাচ্ছে। এরপরে আসেন बादल गरजता है और मीह बरसती है। बादल गरजता है, मीह अर्थ হলো বৃষ্টি। বাদল গরজতা হে, মেঘ ডাকছে। মেঘ কিন্তু ডাকে, এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসতেছি, ছোটোবেলা থেকেই শুনে আসতেছি মেঘ ডাকে। বাদল গরজতা হে, মেঘ ডাকছে। और এবং মিহ বরসতি হে, বৃষ্টি বর্ষণ হচ্ছে। সামনে সামনে সামনে, হ্যাঁ। কড়ওয়া অর্থ হলো তালাক। কড়ওয়া অর্থ কি? তালাক। আর তালাক অর্থ কি? তালাক অর্থ হলো কঠিন, অসন্তোষ, দয়াহীন, বদমেজাজ, কড়ওয়া, ঠিক আছে। এরপরে দেখেন কড়ওয়াপন, কড়ওয়াহট। কড়ওয়াপন, কড়ওয়াহট এর অর্থ হলো তেলখি। এখানে আপনারা দেখেন, এটা একটু মুছে দিই তারপরে বুঝতে পারবেন। হ্যাঁ, কড়ওয়াপন, কড়ওয়াহট অর্থ হলো তেলখি, কঠিনতা, ঠিক আছে। কড়ওয়া কালাম অর্থ হলো কঠিন কথা, কঠিন কথা। আচ্ছা, কড়বি বাত, কঠিন বিষয়, ঠিক আছে। এরপরে আসেন कशमकश, एर उच्चारण ख्याल करें। कशमकश की, कशमकश। बंगाली में उसका मुकाबल लफ्ज़ है, मुकाबल लफ्ज़ नहीं बल्कि उसका माना है द्वंद्व, द्विधा द्वंद्व। कशमकशेर अर्थ हलो द्विधा द्वंद्व, द्विधा द्वंद्व। हज़रत आली मियाँ रहमतुल्लाहि अलैहि की
एक अनमोल किताब का नाम है इस्लाम और मगरबियत की कशमकश। হযরত আলিমিয়া, হযরত আলিমিয়া, কারণ আগে বাক্যটা বলি তারপরে আলিমিয়া কে বলবো। হযরত আলিমিয়া রহমতুল্লাহি আলাইহির একটা আনমোল কিতাব, আনমোল মানে বেশ কিমত, আনমোল অর্থ হলো বেশ কিমত মানে মূল্যবান। হযরতে আলিমিয়া রহমতুল্লাহি আলাইহির একটা মূল্যবান কিতাবের নাম হচ্ছে, একটি মূল্যবান কিতাবের নাম হচ্ছে ইসলাম और मगरबियत की कशमकश। ঠিক আছে, ইসলাম और मगरबियत की कशमकश। ঠিক আছে, তো এই কিতাবটা আপনারা পড়ে নেবেন হযরত আলিমিয়া রহমতুল্লাহি আলাইহির। তো হযরত আলিমিয়া রহমতুল্লাহ আলী কে? উনি হচ্ছেন মাদা খসিরাল আলামু বিইন, আদবের মধ্যে একটা কিতাব আছে, আদবে আরবি আদবের মধ্যে একটা কিতাব আছে, খুবই কঠিন কিতাব। এটার নাম হচ্ছে মাদা খসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিমদের অধঃপতনে বিশ্বের কি ক্ষতি হলো। ঠিক আছে, এই কিতাবের লেখক যিনি, ওনার নাম হচ্ছে আলিমিয়া। ঠিক আছে, এরপরে আল কিরাতুর রাশিদা, উনি কিতাব লিখেছেন। এরপরে কসসুন নবিয়্যিনও লিখছে, আল কিরাতুর রাশিদা লিখছে। মানে অনেক বড় আদিবুল উদাবা যেটাকে বলা হয় আর কি, আদবের মধ্যে সেরা, একেবারে ফার্স্ট। ঠিক আছে, তো ওনার কিতাবগুলি আবার খুবই চমৎকার, খুবই ভালো। তো আপনারা এই কিতাবটা পড়ে নেবেন যদি কারো সময় থাকে, ইসলাম और मगरबियत की कशमकश। আচ্ছা, সামনে যাই। তো আমাদের মনে হয় 4 পৃষ্ঠা এখানেই শেষ হয়ে যাবে। इस मुआमला में मैं तो कशमकश में पड़ गया हूँ। इस मुआमला में, এই লেনদেনে, मैं तो আমি তো कशमकश में पड़ गया हूँ, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছি। मकान कुशादा न भी हो तब भी जगह हो जाती है, तब भी जगह हो जाती अगर दिल कुशादा हो। मकान कुशादा न भी हो तब भी जगह हो जाती अगर दिल कुशादा हो। আচ্ছা, চমৎকার বাক্য, তো এই জন্য 2 বার পড়ে ফেলি। মাকান কুশাদা না বি হো, স্থান যদিও বা সংকীর্ণ, স্থান যদিও বা প্রশস্ত নয়, তব্বি জায়গা হো জাতি, তবুও জায়গা হয়ে যায়, আগার দিল কুশাদা হো, যদি অন্তর প্রশস্ত থাকে। দেখছেন, যদি অন্তর প্রশস্ত থাকে তাহলে এখানে জায়গা সংকীর্ণ হলেও জায়গা হয়ে যায়। তারপরে দেখেন কুশাদা দিল অর্থ হলো প্রশস্ত হৃদয়, মানে वो शख्स जिसका दिल बड़ा हो, ওই ব্যক্তি যার দিল বড়। কুশাদা দিলে মানে প্রশস্ত দিল, মানে বড় দিল। তো এই পর্যন্ত আমাদের 4 পৃষ্ঠা হয়ে গেছে। আদ-দারসুস সালিসু ওয়াল 20 4 পৃষ্ঠা এখানে এ পর্যন্ত হয়েছে। তো আমাদের আজকের পড়া এতটুকু। ইনশাআল্লাহ সামনের পর্বে আমরা যে আর 4 পৃষ্ঠাগুলি বাকি আছে সেগুলি পড়ে ফেলবো, শেষ করে ফেলবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিকু ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।